الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে প্রায় 5-7 দিন পরে লাইভে আসলাম আপনাদের খেদমতে জরুরি কয়েকটি কথা বলার জন্য। আপনারা জানেন দেশের পরিস্থিতি সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব এই এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ এত নির্লজ্জভাবে এই দেশকে উন্নতি করার জন্য দেশে এবং বিদেশে ঘুরাইয়া বেড়াইতেছেন। কিভাবে দেশকে উন্নত করা যায়, কিভাবে দেশের মানুষের মধ্যে শান্তি আনা যায়, এই জন্য এই বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান স্বরূপ পেয়েছি, কিন্তু আমরা ওনার সম্মান দেই নাই। সমস্ত বিশ্বে ওনার সম্মান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আবেগ থাকে, কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করা যায়। এই রকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আমরা মূল্যায়ন করতে শিখি নাই। আমরা বাংলাদেশি মানুষ আপনার সম্মানী মানুষদেরকে সম্মান দেওয়া জানি না, সম্মানী মানুষদেরকে অসম্মানী করি। এই জন্য আজকে এই অসম্মান করার কারণে আজকে প্রধান উপদেষ্টা এত বড় সম্মানী একজন মানুষ, এই দেশ নোবেল বিজয়ী, এরপরেও এই দেশটাকে আপনার সামাল দিতে পারতেছেন না। আমাদের অনৈক্যের কারণে, আমাদের ওনার সাথে অসহযোগিতার কারণে উনি এই দেশকে উন্নত করতে পারতেছেন না, এই দেশকে শান্ত এবং নিরাপদ করতে পারতেছেন না। আমি একটা ওনার সাফল্য তুলে ধরতেছি। আপনারা দেখছেন 5 আগস্টে যে সময় আপনার আরব আমিরাতে আপনার প্রায় 70 জন মানুষ যাবজ্জীবন কারাদণ্ড ছিল, এদেরকে মাননীয় উপদেষ্টা মাত্র একটা কল করছেন, এই সাজাপ্রাপ্ত সমস্ত আপনার আসামিদেরকে বাংলাদেশের উনি রেহাই করে দিয়েছেন। এত বড় একজন মানুষ, এই রকম কোনো প্রেসিডেন্ট এখন পর্যন্ত কোনো দেশের শাসক এই রকম নাই, যার ফোনে বা যার কথায় বিশ্বের সমস্ত মানুষ শুনবে, বিশ্বের প্রশাসকগণ, বিশ্বের নেতৃবৃন্দ ওনার কথা শুনে। এই রকম নোবেল বিজয়ী কোনো ব্যক্তি কোনো দেশের আপনার শাসনভার নাই। একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব আমরা পেয়েছি। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, এই যে লন্ডন গিয়েছেন 4 দিনের সফর করিয়ে আসছেন, এই যে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আপনার লন্ডনে জনাব তারেক রহমানের সাথে আপনার 1 ঘন্টা লিখিতভাবে উনি পরামর্শ করছেন। তারেক রহমান সাহেব ওনাকে সম্মান দিয়েছেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে ওনাকে সম্মান জানাইছেন। কারণ সম্মানী মানুষ আরেকজনের সম্মান দিলে তার সম্মান বৃদ্ধি পায়, হাদিসের মধ্যে আসছে। এই জন্য মেহরবানি করে তারেক সাহেবের সাথে যে
আলোচনা হয়েছে, আমরা তো এখনও জানি নাই কে। উনি তো একান্তভাবে আলাপ করছেন, যেখানে কোনো লোক ছিল না, ফেরেশতা ছাড়া আর কোনো এই তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, একমাত্র ফেরেশতাই ছিল তাদের সাথে, তাদের কথাবার্তা। জানি না কি হয়েছে, তবে আমরা অনুমান করতে পারি, যেটা আমাদের ধারণা ছিল যে তারেক রহমান সাহেবকে আপনার প্রধানমন্ত্রী বানিয়ে আর ডক্টর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট পদে রেখে যদি এই দেশটাকে আপনার নির্ভরযোগ্য স্থানে পৌঁছানো যায় আর বিবাদগুলা মীমাংসিত করা যায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আর প্রেসিডেন্ট জনাব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আর 100 জন মানুষকে নিয়োগ দিয়া প্রত্যেক দল থেকে বাছাই করিয়া বিজ্ঞ লোককে বসাইয়া যদি একটা অন্তর্বর্তীকাল একটা জাতীয় সরকার করা যায় আর ইউনূস সাহেব 5 বছর ক্ষমতায় থাকেন, তাহলে ওনার যে আশা আকাঙ্ক্ষা এইটার প্রতিফলন ঘটবে। উনিও চাইতেছেন, জনগণও চাইতেছে যে আপনারা সংস্কার কাজ করেন এবং জুলাই সনদটা অনতি বিলম্বে প্রকাশ করেন এবং বিচার কাজ সম্পন্ন করেন। এই 3টা কাজ না করিয়া নির্বাচনের জন্য আপনার উনিও রাজি নাই, অনেক দলও রাজি নাই। এই জন্য বাংলাদেশের সমস্ত ভাইকে এবং প্রবাসে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো এবং দেশের আপামর জনতাকে আমি আহ্বান জানাবো যে আপনারা ঐক্যবদ্ধ হন আর ঐক্যবদ্ধ হইয়া একটা জাতীয় সরকার গঠন করিয়া মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানান আর জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে 100 জনের একটা জাতীয় সরকার গঠন করে এই দেশকে উন্নতি করার জন্য এই কাজ করেন। দেশের ভিতরে যে সমস্ত মানুষ ডক্টর ইউনূস সাহেবকে আপনার সরানোর জন্য চেষ্টা করতেছে, এরা বিগত সরকারের আপনার প্রেতাত্মারা, বিগত সরকারের দূষররা এখনও যে জায়গায় জায়গায় বসে আছে, এদেরকে চিহ্নিত করিয়া আর্মির মধ্যে আপনার কিছু লোক আছে, এদেরকেও মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বরখাস্ত করেন। সচিবালয়েও কিছু লোক আছে যারা ভারতের প্যাকসিশন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাইতেছে, এদেরকেও আপনি আপনার বরখাস্ত করেন এবং আপনার উপদেষ্টা পদেও 2-4-5 জন লোক আছে যারা আপনাকে সম্মুখে দেখায় ভালো কিন্তু অন্তরে খারাপ। এই জন্য এদেরকেও চিহ্নিত করিয়া উপদেষ্টা পদ থাকিয়া এদেরকে বিতাড়িত করিয়া আপনি আপনার সংস্কার কাজটা অনতি বিলম্বে করেন। এবং সবচেয়ে বড় কাজ হইল জুলাই সনদ। এই যে 2000 আপনার জনতা শাহাদত বরণ করছে, তাদের রক্তের দাগ এখনও শুকায় নাই, তাদের মা বাবার কান্নার চক্ষুর পানি এখনও শুকায় নাই এবং প্রায় 15 থেকে 20,000 মানুষ আপনার পঙ্গুত্ব বরণ করছেন, কেউর হাত নাই, পাও নাই, চক্ষু নাই। এই রকম আপনার হাজার হাজার মানুষ, এদের আত্মা শান্তি পাবে যদি বিচার কাজ হয় এবং সংস্কার কাজ হয় এবং জুলাই সনদটা দেওয়া হয়। এই জন্য মেহেরবানি করিয়া জুলাই সনদটা অনতিবিলম্বে প্রকাশ করেন এবং বিচার কাজ দ্রুতভাবে সম্পন্ন করেন আর সংস্কার কাজ সম্পন্ন করার পরে আপনার নির্বাচনের ব্যবস্থা করবেন। এইটা আপনার পরবর্তীতে হবে, কিন্তু আগে এই যে শাপলা চত্বরের গণহত্যা, পিলখানার গণহত্যা, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির ফাঁসির রায়ের সময় গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের সময় গণহত্যা,
এবং জুলাই আগস্টের গণহত্যা, এই 5টি গণহত্যার বিচার না করিয়া আপনি এবং সংস্কার এবং জুলাই সনদ আপনার না দিয়া আপনি নির্বাচন দিবেন না। মেহরবানি করে এই আবদার জানাইতেছি। জনাব মাননীয় উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব কী কী সাফল্য আপনার আঞ্জাম দিতেছেন আপনারা দেখতেছেন না, আমরা দেখতেছি উনি কী সাফল্য অর্জন করছেন। এই দেশ একটা বঙ্গুর ছিল, দেশের কোনো অর্থনীতি ছিল না, এই অর্থনীতি উনি চাঙ্গা করছেন এবং এই দেশের কোনো আপনার নিরাপত্তা ছিল না, উনি দেশকে প্রায় নিরাপদের দিকে আসছে। এই জন্য জুলাই সনদটা প্রকাশ করলেই আপনার যে ভারতের যারা যে সমস্ত দালাল আছে, আপনার চাহে আর্মির মধ্যে হোক আর সচিবালয়ের মধ্যে হোক আর বিএনপির মধ্যে হোক, এরা চিহ্নিত হবে আর চিহ্নিত করিয়া এদেরকে আপনার বিচারিত করিয়া আপনার জুলাই সনদটা প্রকাশ করা হোক। 2 নম্বরে আবদার যে জনাব ইউনূস সাহেব, আপনারা দেখছেন এই দেশের যত ঋণ ছিল সমস্ত ঋণ উনি পরিশোধ করিয়া দিছেন এবং আপনার বর্তমানে রিজার্ভও আলহামদুলিল্লাহ প্রায় 50 বিলিয়নের মতো রিজার্ভও বাড়তেছে এবং দেশও চাঙ্গা হইতেছে। আপনার যে সমস্ত পণ্য হলের দাম বেশি ছিল, এই পণ্যর দামগুলোও নাগালের ভিতরে আসতেছে, আরও আসবে ইনশাআল্লাহ। উনি যে কাজগুলো হাতে নিয়েছেন, আপনার তিস্তা ব্যারেজের কাজ, ফারাক্কার বাঁধ এবং আপনার এই যে আপনার মানবিক একটা করিডোর বার্মার সাথে আরকান রাজ্যের সাথে, এই করিডোরটাও আপনার অত্যন্ত আপনার জরুরি। না হইলে এই 12-15 লক্ষ রোহিঙ্গা ফেরত দেওয়া কোনো অবস্থায় সম্ভব হবে না। এই জন্য এদেরকে ফিরাইতে হলে মানবিক করিডোর দিতে হবে। এই করিডোরটাও উনি আঞ্জাম দেব। আলাপ আলোচনা হয়েছে, প্রাথমিক পর্যায়ে 1,80,000 লোক তারা নেবে, আর পর্যায়ক্রমে এইরকম আপনার সব রোহিঙ্গা তাদের দেশে আরকান রাজ্য প্রায় আপনার একটি স্বাধীন রাষ্ট্র হইয়া যাইতেছে, তারা তাদের বসত ভিটায় গিয়া তারা বসবাস করবে। এই ব্যবস্থা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব করতেছেন। কিন্তু সব কাজে আপনার আমাদের দেশের কিছু ভারতীয় দালাল আছে, এরা বুঝে নাই, না বুঝিয়া আপনার ওনার বিরোধিতা করিয়া এই করিডোরটাও করতে দিতেছে না এবং আরও কয়েকটি 60টি বিমানবন্দর অকেজু এই বিমানবন্দরগুলো উনি চালু করতেছে। এইটার জন্য এই কাজ করার জন্য ওনার সময়ের দরকার এবং পায়রা বন্দর এবং মোংলা বন্দর এবং আপনার চট্টগ্রাম বন্দর আপনার এইটা নিয়ে আপনার হইচই পড়িয়া গেছে যে ইউনূস দেশ বিক্রি করিয়া দিতেছে, বন্দর বিদেশির কাছে দিয়া দিতেছে। আপনারা বুঝতেছেন না, এইটা বিদেশিরা এটা কন্ট্রোল করবে, এরা টার্মিনাল হল বড় বড় টার্মিনাল হল বানাইবে আর তাড়াতাড়ি মাল খালাস করার জন্য, আর বাংলাদেশের লোকই কাজ করবে। এরা যদি তাদের কাছ থেকে কাজটা শিখিয়া নেয় তাহলে এই দেশের কয়েক লক্ষ মানুষ আপনার বিদেশে গিয়াও অন্যান্য দেশের বন্দরকে পরিচালনা করতে পারবে। এই কাজ শেখার জন্য ওনাদেরকে দেওয়া হয়েছে। এই কাজগুলো করার জন্য সময়ের দরকার। এই জন্য মেহরবানি করিয়া আপনারা ওনাকে সময় দেন আর সময় দিয়া ওনার সহযোগিতা করেন উনি কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য। আর সমস্ত উলামায়ে কেরাম, ইসলামী দল, আপনার 5টি ইসলামী দল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি, 5টি ইসলামিক দল একত্রিত হয়েছে। আরও ছোট ছোট যত দল আছে সব ঐক্য গঠন করেন। যারা হজে আসেন, হজ থেকে আসার পরে আবার একত্রিত হইয়া
একটা বাক্স এবং একটা মার্কা নিয়া, মার্কা এক থাকবে আর বাক্স এক থাকবে। সমস্ত ইসলামী দলগুলার কাছে এই আবদার আপনারা ঐক্য গঠন করেন আর একটি বাক্স রাখেন, একটা মার্কাও রাখেন, তাহলে ইনশাআল্লাহ আগামীর দেশ ইসলামের দেশ হবে, ইসলামে কোরআনের দেশ হবে। ব্লাসফেমি আইন আপনার প্রণয়ন হবে আর বিগত যত আপনার কালো আইন আছে এগুলা বাতিল হবে। আমি সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করিয়া জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহেব এবং ইসলামী ঐক্য জোট এবং জমিয়ত উলামায়ে ইসলাম, এরা সব আরও ছোটো ছোটো যত দল যদি একত্রিত হয়ে যায় আর একটা বাক্স একটা মার্কা যদি এক করিয়া নিতে পারেন, তাহলে দেশের 80% মানুষ আপনাদেরকে ভোট দিয়া আপনাদেরকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। আমরা মাঠে থাকি, মাঠের খবর জানি, এই জন্য সমস্ত ইসলামী দলগুলাকে বলতেছি আপনারা মজবুত ঐক্য ধারণ করেন। আপনার কোনো কাউরোর কাছে আপনার মাথা বিক্রি করবেন না, টাকার কাছে বিক্রি হবেন না। যারা ভারতের দালালি করতেছে, ভারতের আপনার গুলামি করতেছে, আমরা আর কোনো দিন ভারতের শাসন চাই না, ভারতের গুলামি চাই না। ভারত থেকে আমরা মুখ ফিরাইয়া আমরা স্বয়ংসম্পন্ন দেশে পরিণত হব, এই আশা ব্যক্ত করিয়া আমার লাইভটা যারা দেখতেছেন মেহরবানি করিয়া শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ছড়াইয়া দিবেন। আর এই কথাগুলা বুঝার আল্লাহ পাকে সমস্ত বাংলাদেশের মানুষের তৌফিক দান করুন। সব এক আর নেক টাকার আল্লাহ পাকে তৌফিক দান করুন। হিংসা হানাহানি সমস্ত বন্ধ হোক আর ভারতীয় দালালদেরকে বিতাড়িত করার চেষ্টা করবেন। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।